আমি তো আপনার কেউ না, আমাকে যদি হারাতেও হয় তাতে আপনার কি? আমি জানি আমি আপনার কেউ নই, তাহলেও কেন বারবার আমার মনে হচ্ছে যে আপনি আমার সবকিছু। একে আপনি আপনি খাচ্ছেন কেন? আপনার চোখে কি আমার ছোঁয়া লেগে গেল নাকি? না, চোখে নয়, আমার বুকে আপনার ছোঁয়া লেগে গেছে ম্যাডাম। আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি আপনাকে আর কোনোদিনও দেখতে পাবো না, আপনার কাছে আসা হবে না, আপনার আপনার মুখের মাস্কটা খুলে আপনার মুখটাও দেখা হবে না, আপনার নামটাও জানা হবে না। আকাশ, চল। এক বুক ভালোবাসা নিয়ে ছুটে এসে আছড়ে পড়ে পাথরের বুকে। অনেক কষ্ট, অনেক ব্যথা, তবুও এই অবুঝ মনে ভালোবাসার নকশি কাঁথা। তবে যা করবে খুব ভেবে চিন্তে করবে, সাবধানে করবে বাবান। লোক জানাজানি হয়ে গেলে কিন্তু খুব খারাপ হবে। আর কি খারাপ হবে? আর কি খারাপ করতে বাকি রেখেছে ওই আলো আমাদের? হ্যাঁ, তোমাকে গড়াদের পেছনে পাঠিয়েছে, আমাকে গড়াদের পেছনে পাঠিয়েছে, আমাদের পরিবার ব্যবসা সব তছনছ করে দিয়েছে একেবারে। একটা সুযোগ পেয়েছি আমি, আর সেটাকে আমি কিছুতেই হাতছাড়া করবো না। ওই আলোকে আমি এমন শাস্তি দেব যেটাও কল্পনাও করতে পারছে না। যা পারো তাই করো বাবান, দাও আলোকে শাস্তি। দেবো ছোটমণি, খুব কঠিন শাস্তি দেবো আমি ওই আলোকে। ছোট্ট ভাই যখন ফাংশনে গাইবে তখন আলোর জীবনের সমস্ত গান আমি থামিয়ে দেব, ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবো আমি। দাও 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 আলোকে শাস্তি। আমার জীবনের সব থেকে বড় জঞ্জালকে শহরের জঞ্জালের সাথে মিশিয়ে দাও বাবান, দাও আলোকে শেষ করে দাও। দেবো ছোটমণি, দেব। আলোকে আলোকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করবো আমি। আর তারপর তুমি আর আমি সেই
সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদের আমাদের বিজয় পতাকা উড়াবো, আমাদের বিজয় পতাকা। এই তো ম্যাডাম, আপনারা এসে গেছেন। হ্যাঁ, আমরা তো এসে গেছি, কিন্তু বাকিরা সবাই কোথায়? মানে আকাশের বন্ধুরা এখানেই আছে। আরে এই তো আমরা এসে গেছি। এতক্ষণ গ্রিন রুমে বসে প্র্যাকটিস করছিলাম। হে আকাশ, চল। কিরে আকাশ, চিনতে পারছিস না? কিরে আকাশ, ওইভাবে তাকিয়ে আছিস কেন? আমায় চিনতে পারছিস না? না না, চিনতে পারছি তো। তুই তুই অনেক, তাই তো? হ্যাঁ অনেক, দেখেছিস, বলেছিলাম না। আরে আকাশ আমার ছোটবেলার বন্ধু, এত সহজে ভুলতে পারে? দেখছেন ম্যাডাম, আমি কিন্তু সবকিছু ভুলে যাইনি। শুধু শুধু আপনার চোখ দুটো, আপনার চোখ দুটো আমার মনে পড়ছে না। কোথায় যে দেখেছিলাম কিছুতেই মনে পড়ছে না। এই আকাশ, চল চল চল, আমরা গ্রিন রুমে গিয়ে লাস্ট মোমেন্টের প্র্যাকটিসটা সেরে ফেলি। এই চল আকাশ, চল। হ্যাঁ, প্রথমে একটা প্রিলিউড মিউজিক হবে, তারপরে আকাশের এন্ট্রি হবে, তারপরে লো অ্যাঙ্গেল থেকে লাইট আকাশে। বাবা ম্যাডাম, আপনি আপনি মেডিকেল স্টাফ না মিউজিক শো অর্গানাইজার? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব তো গুলিয়ে যাচ্ছে। আপনি আরেকটু ধৈর্য ধরুন, এরপর আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। আপনি যান, এবার একটু রিহার্সাল করে নিন, যান। এই আকাশ, চল চল চল, আরে চল না, গ্রিন রুমে যাই, চল। আলো, কি হচ্ছে বলো তো? আকাশ কি তোমায় একদম চিনতে পারছে না? না, চিনতে পারছে না। অনেকদা, আপনাদেরকে তো সবটাই বলেছি। আকাশের শরীর ভালো নেই, ও শর্টটাও মেমোরি লস হয়েছে। হ্যাঁ সবটা জানি, কিন্তু চোখের সামনে দেখে আর সহ্য করতে পারছি না। কিন্তু সহ্য করতে হবে অনেকদা। না না, আমি যাচ্ছি, কি আকাশকে এক্ষুনি সমস্তটা বলে দিচ্ছি। না অনেকদা, এটা এটা করবেন না প্লিজ। এটা করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আকাশের আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠান। অনেকদা, অনেকদা, দয়া করে আপনি আকাশকে একটু সামলে রাখবেন। না না ঠিক আছে, আমি গ্রিন রুমে যাচ্ছি, গিয়ে দেখছি। ওই তো বাড়ির লোকজন সবাই ঢুকছে। আকাশ কোথায়? ও ভাই, ও ভাই, শোনো শোনো, কি হলো? একবার একবার, ও ভাই শোনো না, আমার আকাশের কাছে আমাকে একটু নিয়ে যাবে? আকাশ, আপনি যান। এত অস্থির হচ্ছ কেন?
ফাংশনের শেষে আকাশকে নিয়ে তো আমরা বাড়ি ফিরবই, কিন্তু তুমি যদি এখন এরকম করো আর আলো টের পেয়ে যায়, তাহলে আমাদের আকাশ সেখান থেকে সরিয়ে দিতে পারে, সেটা জানো? কি বলছেন কি আপনি দাদা? সরিয়ে দিতে পারে মানে? আকাশকে সরিয়ে দিতে পারে মানেটা কি? আলো যে বারবার দাবি করলো যে আকাশের স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছো, তাহলে পরে এখন আকাশকে সরিয়ে দেওয়ার প্রশ্নটা উঠছে কোত্থেকে? আর আকাশ কোথায়? আকাশ আমাদের বাড়ির ছেলে, ওকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো না অনুষ্ঠানের পরে? ছোটমণি, আমি একটু আসছি। হ্যালো ছায়া, বলছি এখানে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, এখনো পর্যন্ত সব ঠিকই আছে। আলো, তুই কিন্তু খুব সাবধানে থাকবি, হ্যাঁ? কারণ এখানে বাবান চলে এসেছে। এটাই তো চেয়েছিলাম আমি, বাবান এখানে আসুক। আকাশের ফাংশন হয়ে যাওয়ার পর বাবানকে আমি সবার সামনে এক্সপোজ করব, সবার সামনে ওর মুখোশটা টেনে খুলে দেব। কিন্তু কিন্তু আলো, আমার না খুব ভয় করছে, জানিস তো? আমার এটা ভেবে ভীষণ ভয় লাগছে যে লাস্ট 2-3 দিন ধরে বাবান কিন্তু একদম চুপ করে গেছে, আর কিচ্ছু করছে না। আমার মনে হয় এতে বাবানের অনেক বড় একটা প্ল্যান আছে। যাই হোক, বলছি যে তুই কিন্তু আকাশটাকে খুব সাবধানে রাখবি, হ্যাঁ? সামলে রাখবি, কারণ যে কোনো মুহূর্তে জেঠিমণি কিন্তু গ্রিন রুমের সামনে আকাশ তার সাথে দেখা করতে চলে আসতে পারে, বুঝলি? সাবধানে থাকিস। আমি আসছি এখন। বেস্ট অফ লাক। সাবধানে থাকবি, হ্যাঁ? আমি আসছি। বাবান কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল, গেল কোথায়? হঠাৎ কোথায় চলে গেল বাবান? কিরে আকাশ, কি গান গাইবি ঠিক করলি? মানে গিটারটা তো টিউন করতে হবে, আর এই সব ইনস্ট্রুমেন্টগুলো টিউন করতে হবে। আমাদের তো সেইভাবে রিহার্সালও হয়নি না। হ্যাঁ স্যার, ফাইনালি আকাশের কনসার্টটা হচ্ছে। আরে বাবা, তোরাও তো আমায় কত হেল্প করেছিস সেটা বল। আকাশ, আমরা আর কি হেল্প করলাম? আমরা তো আজই এলাম, যা কিছু অ্যারেঞ্জ করেছে সবকিছু তো এই আলোই। আলো? আলো মানে? আলো আবার কি? এই আলো আবার কি মানে? আলো তোর বউ। না না, ছাড় না সব কথা। আগে আজকের ফাংশনটা ভালো করে মিটতে দে, তারপর সব দেখা যাবে। এর তো সারাক্ষণ উল্টো পাল্টা কথা। এই
এই তোরা আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস না তো? দেখ, আমি আলো বলে একটা মেয়েকে কিন্তু চিনি। সে সে আমাকে নিজের স্বামী বলে দাবি করে। ও মা, তাই নাকি? তবে জানিস তো আকাশ, তোর যেখানে চিকিৎসা হচ্ছে সেখানেও মেডিকেল টিমে আলো বলে একজন আছে। কি তাই? আলো? জানিস, আমি ম্যাডাম বলে একজনকে চিনি, কিন্তু ওনার নামটা আমি জানি না। উনি আমার দেখাশোনা করেন, কিন্তু সারাক্ষণ মুখে মাস্ক পরে থাকেন বলে আমি পুরো মুখটা দেখতে পাই না। কিন্তু ওনার চোখ দুটো না আমার খুব চেনা, জানিস তো? কি হলো? কি ব্যাপার? আপনারা এখনো রেডি হননি? এই তো ম্যাডাম, আপনি এসেছেন, ভালো হয়েছে। আপনি জানেন, ওরা বলছিল আমার যে দেখাশোনা করছে যে মেডিকেল টিম, মানে আপনাদের যে টিম, সেখানে নাকি আলো বলে একজন আছে। ম্যাডাম, সেই আলো কোথায়? আমি একবার সেই আলোর সাথে দেখা করতে চাই, প্লিজ। প্লিজ ম্যাডাম, বলুন না, আলো কোথায়? আকাশ হঠাৎ আলোর খোঁজ করছে কেন? ভালো করে এই ছবিটাকে দেখে নে। তোদের ফোনে পাঠানো আছে এই ছবিটা। আমি আগেও তোদের কাছে এই ছবিটা পাঠিয়েছি। এই মেয়েটাকে আজকে তুলতে হবে। মাস্ক পরে থাকবে, ভুল করিস না। ভুল করে আবার অন্য কাউকে তুলে আনিস না। তুমি একদম চিন্তা করো না বস, এই মেয়েটাকেই তুলে নিয়ে আসবো। গুড, আই এম শিওর তোরা ওকে আজকে ব্যাক স্টেজে পেয়ে যাবি। আজকে আলো ব্যাক স্টেজে থাকবেই। ওকে বস। আর শোন, ওই কেমিক্যালটা যেন তোদের সবার পকেটে থাকে, যেটা রুমালে নিয়ে আলো নাকে চেপে ধরলেই আলো একেবারে অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে বস। ঠিক আছে করলে হবে না, এক্ষুনি ব্যাক স্টেজে চলে যা। আর শোন, কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই নিয়ে হাসপাতালে যাচ্ছিস। কেউ যদি কিছু বুঝতে পেরে যায় বা তোদেরকে কেউ ধরে ফেলে, তাহলে ভুলেও আমার নাম বলবি না, তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না বস, কোনো গন্ডগোল ঝামেলা কিচ্ছু হবে না। তাহলে ঠিক যেটা বললাম সেটা যেন মনে থাকে। ওই অজ্ঞান হয়ে যাওয়া আলোকে নিয়ে শহরের এমন জায়গায় নিয়ে ফেলবি যেখানে শহরের সমস্ত ময়লা জমা হয়। তারপর ডাম্পার মেশিনে ওর বডিটা একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। ওকে বস, সেটাই হবে। কি হলো ম্যাডাম, আপনি কিছু বলছেন না কেন? বলুন। আলো তো আসেনি। আপনি সত্যি বলছেন তো ম্যাডাম? আলো আসেনি? আচ্ছা ম্যাডাম, আপনারই নাম আলো নয় তো? কি হলো ম্যাডাম, প্লিজ বলুন না, আপনারই নাম আলো নয় তো? না, আমি আলো নই। আলো এখানে আসেনি। আপনারা প্র্যাকটিস করুন, আমি ওদিকটা চাই। আমার ম্যাডামের এই এক প্রবলেম, কথায় কথায় খালি ফ্যাচ করে কেঁদে ফেলে। আমার না আর ভালো লাগছে না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমার মনে হয় না আমি আর গান গাইতে পারবো। এই মুখ চোখের কি অবস্থা? কেউ যেন দেখে টেন না পায় তোরা কিডন্যাপ করতে এসেছিস। সবাই যেন এটা ভাবে যে তোরা এই ফাংশনে গান শুনতে এসেছিস। যা গিয়ে হুলিয়া ঠিক কর। ওকে বস, চল। তুমি কি ভাবছো আলো, এত সহজে তুমি পার পেয়ে যাবে? আজই হবে তোমাদের জীবনের শেষ দিন, তোমাদের বিচ্ছেদের দিন। ও না,
আমি এতটাও নিষ্ঠুর নই আলো। তাই তোমরা অমর প্রেমিক হয়ে থেকে যাবে। তোমাদের অমর প্রেম কাহিনী লোকের মুখে মুখে ঘুরবে। একদিকে তোমার শরীরটা ময়লায় ডাম্প করার মেশিনের মধ্যে ক্র্যাশ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, আর অন্যদিকে তখন স্টেজে উঠে আকাশ গিটার হাতে আর কিছুক্ষণের মধ্যেই তুমি আর তোমার ভালোবাসার মানুষ উধাও হয়ে যাবে, একদম উধাও। আলো আকাশের প্রেম কাহিনী চিরজীবনের মতো শেষ হয়ে যাবে। The end. কি বললেন আপনি? গান গাইতে পারবেন না? আপনি এভাবে আপনার ফ্যানদের হতাশ করবেন? আপনি কেন বুঝতে পারছেন না আপনাকে স্টেজে উঠে গান গাইতেই হবে? আপনি স্টেজে উঠে গান গাইলেই আপনি সুস্থ হয়ে উঠবেন, আপনার সব মনে পড়ে যাবে। আপনাকে স্টেজে উঠতেই হবে। যাকে আমি ওদিকটা যাই, আমার অনেক কাজ আছে। কি হবে কে জানে। আমি স্টেজে উঠতে পারবো তো? আমি গান গাইতে পারবো তো?